এই দেখেন চাল ভাজা ভাজবো, এগুলো দিয়ে একটা জিনিস বানাবো আপনাদের দেখাবো সাথে সাথে। চাল ভাজা ভাজানোর তো রেসিপি আর দেখার কিছুই নেই। আর আজকে কিন্তু বড়ই পাতার কয়দিন মানে, আজকে বড়ই পাতার 5 দিন খাইতেছে। ফাইনালটা আপনাদের 7 দিনের দিন বলবো। আর পুরা রেসিপি এটার বড়ই পাতার রেসিপি বলতে ঔষধি যেটা বানাইছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে কিভাবে করে খাওয়াইছি সব বলবো। আর এটার কতটুকু উপকার পাইছি সত্যি না মিথ্যা 7 দিনের দিন বলবো, আজকে 5 দিন। আর এখানে আমি চাল ভাজা বাছতেছি, কি করি সেটা তো দেখতে পারবেন। চাল ভাজা ভাজতে গেলে আস্তে আস্তে ভাজতে হয়, অল্প লো আছে, বেশি তাপ দিয়ে না, চাল ভাজা পুড়া যায়। যে দেখেন চাল ভাজা ভাজা শেষ। আর এখানে আছে চানাচুর আর বাদাম আর কালিয়াকুরের পেঁয়াজি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে দিছি, আর পেঁয়াজ আছে আর সাথে সরিষার তেল। এগুলো সবকিছু এখন মিশাবো, হাত দিয়ে পিষে নিতেছি। যারা সব সময় মুখে রুচি নাই, জ্বর আসলে এরকম খাবার খাইবেন, মুখে রুচি এমনি ফিরে আসবো। ভাতই যে খাইতে হবে এমন কোনো কথা না। এই যে দেখেন এগুলো সব সুন্দর করে ভেঙে নিতেছি। সব মিশানোর পর আচ্ছা করে যার যার ঝাল মতো মানে যে যেরকম খান এরকম। এই যে চানাচুর স্পেশাল সবকিছু। তারপরে এখন দিচ্ছি চাল ভাজা। চাল ভাজা কিন্তু সবারই খুব পছন্দের একটা খাবার, বুঝছেন। সরিষার তেল দিতেছি, সবাই পছন্দ করে এই চাল ভাজা। আর বাজারে এই ধরনের বাদাম সহকারে চানাচুর পাওয়া যায়। দেখেন কত সুন্দর প্রস্তুত। আর এখন আমি একটু টেস্ট করি, আমরা সবাই মিলে এখন খাবো। হুম, অনেক মজা হয়েছে। এই চাল ভাজাটা খাবো, মজার খাবার। হুম, মজা হয়েছে। ভালো হয়েছে চাল। খাবারটা তারপরে বলো মজা হয়েছে। চাল ভাজার পারফেক্ট ভাজা হয়েছে। চাল ভাজা ভাজা ঠিক মতো না হলে না খাইতে ভালো লাগে, বেশি পুড়ে ফেলালে তো লাগে, আবার মিডিয়াম ভাজলেও ঠিক আছে। খুব সুন্দর ভাজা হয়েছে, অনেক মজা হয়েছে।